নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। বকেয়া ডিএ মামলার জোর ধাক্কা খেল রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশে চাপে মমতা সরকার। সুপ্রিম কোর্টের জোর ধাক্কা রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলার মমতা সরকারের আবেদন ফিরিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল প্রয়োজনে রোজ ডিএ মামলার শুনানি হবে। আগামীকাল অর্থাৎ আজকে মঙ্গলবার ডিএ মামলার বিস্তারিত শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এদিন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এই মামলার শুনানি হয়। রাজ্যের তরফে আবেদন করে বলা হয় আগামী সোমবার এই মামলার শুনানি হোক, তবে রাজ্যের আর্জি মানা হয়নি। বিচারপতি সঞ্জয় কারোল স্পষ্ট করে বলেন, আমরা আগেই বলেছি দ্রুত শুনানি হবে, আগামীকাল বিস্তারিত শুনানি হবে, সুপ্রিম পর্যবেক্ষণ, প্রয়োজনে রোজ এই মামলার শুনানি হবে। রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মানু সিংভি আদালতে বলেন টাকার পরিমাণটা অনেক বেশি, তাই সময় প্রয়োজন। ইতিমধ্যে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে, পুরো প্রক্রিয়া ভালোভাবে দেখতে হবে। হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেউই টাকার পরিমাণ জানায়নি বলে এদিন আদালতে জানান আইনজীবী। বিচারপতির মন্তব্য, বিষয়টি খুব সহজ, আমরা আপনাদের বক্তব্য শুনিনি, এমন কোনো অভিযোগ থাকবে না রাজ্যের তরফে। রাজ্যের আরেক আইনজীবী রাজ্যের রাকেশ দ্বিবেদী আগামী সোমবার যাতে এই মামলায় শুনানি হয় সেই আর্জি জানান, তবে সেই আর্জি খারিজ করে সুপ্রিম কোর্টকে স্পষ্ট জানিয়ে দেয় রোজ শুনানি হবে। 16ই মে যে অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা অমান্য করেছে রাজ্য সরকার। বকেয়া ডিএ 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত, তা তো মেলেনি, উল্টে আদালত আরও 6 মাস সময় চেয়েছে রাজ্যে। এই আবহে এদিন সুপ্রিম কোর্টে কড়া পর্যবেক্ষণ জানালো, তাতে আশায় বুক বাঁধছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তাদের আশা আগামী শুনানিতে তাদের পক্ষে রায় দেবে সর্বোচ্চ আদালত। এবার ডিএ মামলা কোন দিকে মোড় নেয় এবং আজকে কি শুনানি হয় সেটাই দেখার। এটাই হলো আজকেকার আপডেট। এর পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।